আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ভিতরে সন্তান তার বাবার সঙ্গে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, সমস্ত কিছু আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন। ও সন্তানের দল, ও দুনিয়ার সন্তানের দলেরা শুনে নাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও সন্তানের দল, ও আমার বান্দা বান্দির দল, শোনো শোনো, দুনিয়াতে তুমি যাবার পর আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদত করার পর বান্দা তুমি এইটা মনে করিও না শুধুমাত্র আমার ইবাদত করে তুমি জান্নাতে যাইতে পারবে রে বান্দা। ও বান্দা শুনিয়া লও, তুমি যদি শুধু আমার মাত্র কেবল মাত্র আমার ইবাদতের ভিতরেই থাকো, আর যদি তোমার পিতা মাতা যারা আছে তাদের সঙ্গে যদি খারাপ আচরণ করিয়া তুমি দুনিয়ার থেকে বিদায় নাও, ও বান্দা তোমার জিন্দেগির কোনো নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না রে বান্দা। তোমার জিন্দেগির কোনো রোজা দান সাদকা হজ কোনো কিছুই আমি আল্লাহর দরবারে কবুল হবে না রে বান্দা। ও বান্দা শুনিয়া লও, শুনিয়া লও রে বান্দা, শুনিয়া লও। বান্দা তুমি যদি জান্নাত পাইতে চাও বান্দা, তাহলে তোমাকে আমি আল্লাহর ইবাদতের পর তোমার বাবা আমার সাথে সৎ ব্যবহার করতে হবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, একটু কান খুলিয়া অন্তরের কান দিয়া শোনো, একটু শোনো রে বান্দা, শুনিয়া লও। বান্দা তুমি যদি শুধুমাত্র আল্লাহর ইবাদতের ভিতরে নিজেকে জড়াইয়া রাখো, আর তুমি যদি বিবাহের পর তোমার সুন্দরী স্ত্রীকে লইয়া বাবা আমাকে গ্রামের বাড়িতে ফালাইয়া দিয়া শহরে বাসার ভিতরে তুমি তোমার বেবিকে লইয়া যদি জীবন যাপন করতে থাকো রে বান্দা, ও বান্দা শুনিয়া লও, তোমার এই জীবন যাপন তুমি তোমার স্ত্রীকে নিয়ে যে শহরের ভিতরে চলিয়া গেলা, আর বাবা মাকে ফালাইয়া ফালাইয়া দুনিয়ার ভিতরে তাদেরকে কষ্টের মধ্যে রাখিয়া, বান্দা তুমি যতই হজ করো না কেন, যাকাত দাও না কেন, দান সাদকা করো না কেন, নামাজ পড়ো না কেন রে বান্দা, ও বান্দা তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। বান্দা তোমার যদি জান্নাত পাইতে হয়, বান্দা তুমি যদি তোমার কবরের ভিতরে কবরটাকে জান্নাত বানাইতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও, জান বান্দা যদি তুমি আমার কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে চাও, জান্নাতে যদি যাইতে চাও রে বান্দা, শোনো শোনো, বাবা আমার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন ভাবে চলতে হবে, সব কিছু আমার আল্লাহ তাআলা জানায় দিছে। ও বান্দা শোনো শোনো, বাবা মা যখন তোমার বৃদ্ধ বয়স উপনীত হবে, তোমার কাছে যাবে, বাবা থাক অথবা মা থাক, দুইজনের একজন যদি বান্দা, তুমি দুজনের একজন যদি তোমার কাছে পাও রে বান্দা, তাদের খেদমত করিয়া, তাদের সেবা শুশ্রূষা করিয়া, বান্দা তাদেরকে ভালোবাসিয়া মুহাব্বত করিয়া, বান্দা তাদেরকে যদি রাজি খুশি করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা তোমার মা বাবা রাজি, তো আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও সন্তানের দল, তোমার বাবা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, বান্দা শুনিয়া লও, আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি। এই জন্য সন্তানের দল, সেই জন্য বাবা মাকে বাদ দিয়া কোনো কিছুই করা যাবে না রে বা সন্তানের দল। আল্লাহর নবীজির কাছে এক গ্রাম্য ব্যক্তি আসিয়া জিজ্ঞাসা করে, ও নবীজি, ও পয়গম্বর,
আমার বৃদ্ধ পিতা এবং মাতা আমার কাছে আছে, আমি সর্বপ্রথম যাদের দুইজনের ভিতরে কার সর্বপ্রথম কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সন্তান শোনো শোনো, সর্বপ্রথম তুমি তোমার মায়ের খেদমত করবা। দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, তারপরে কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সন্তান শোনো, দ্বিতীয়বারেও তুমি তোমার দ্বিতীয়বার তারপরেও তুমি তোমার মায়ের খেদমত করবা। তৃতীয়বার ডাক দিয়ে বলে, ও নবী, তারপরে আমি কার খেদমত করব? ডাক দিয়ে বলে, তারপরেও তুমি তোমার মায়ের খেদমত করবা। নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবী, ও আল্লাহর পয়গম্বর, তারপরে আমি কার খেদমত করব? ডাক দিয়ে বলে, চতুর্থবার, তিনবার মায়ের খেদমত করার পর চতুর্থবার তুমি তোমার বাবার খেদমত করতে পারবা। মায়ের কথা তিনবার কেন বলা হয়েছে রে মুসলমান? শোনো ও মুসলমান দুনিয়াবাসী, একটু কানটা খুলিয়া শোনো রে মুসলমান। মায়ের কথা তিনবার কেন বলা হয়েছে? প্রথম নাম্বারে তিনটা কষ্ট আছে, এই তিনটা কষ্ট কোনো বাবারা কখনোই করতে পারে না। তিনটা কষ্টের ভিতরে প্রথম নাম্বার হইল, শোনো, তোমাকে আমাকে আমাদের সকলের মা 9 মাস অথবা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে ধারণ করছে। এই 9টা মাস তোমাকে আমাকে আমাদের মা গর্ভের ভিতরে ধারণ করিয়া কত কষ্ট করেছে, সেটা একমাত্র আমার তোমার মাই শুধুমাত্র ভালো জানে। তুমি আমি যখন আমাদের মা তার গর্ভের ভিতরে ছিলাম, ওই সময় গর্ভের ভিতরে থাকার পর ওই সময় রাত 2টা নাই 3টা নাই, যখন মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়ে দিছি, মা খাইতে বসছে, হঠাৎ করিয়া পেটের ভিতরে পেটের ভিতরে লাথি দিয়ে বসছি, পেটের ভিতরে দিয়ে কলিজার ভিতরে আঘাত দিয়ে বসছি। মা, তোমার মা, আমার মা খানা থেকে উঠিয়া রুমের ভিতরে গিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আমার যত কষ্টই হোক তুমি আমার পেটের সন্তানটাকে ভালো রাখিও। আল্লাহর নবী দ্বিতীয়বার যখন বলছে, দ্বিতীয়বার মায়ের কথা বলছে, কেন জানো রে মুসলমান? কেন দ্বিতীয়বার বলার কারণ হলো, দ্বিতীয়বার বলার কারণ এইটাই হলো রে মুসলমান, কারণ তোমাকে পেটে ধারণ করার পর আমার নবী, আমার মা, তোমার মা, আমাদের সকলের মা, দ্বিতীয়বার তোমাকে যখন প্রসবের সময় চলে আসছে, ওই সময় প্রসবের যে ব্যথা, প্রসবের যে বেদনা, এই ব্যথা বেদনা কিন্তু তোমার আমার কোনো বাবাই করতে পারে নাই। দুনিয়ার ভিতরে কোনো বাবা কোনো সন্তান কখনো পেটে ধারণ করে না, কোনো সন্তান কখনো প্রসব করে না। প্রসবের যে একটা জ্বালা, প্রসবের যে একটা বেদনা, এই প্রসবের জ্বালার ব্যথা বেদনা, এইটা তোমার আমার মা সারা দুনিয়ার আর কেউ জানতে পারবে না, বুঝতেও পারবে না। কোনো মহিলা যখন প্রসবের জন্য প্রসব ঘরে যায়, যখন প্রসবের ব্যথা উঠিয়া যায়, যখন প্রসবের বাচ্চা প্রসব করার জন্য ঘরের দিকে রওয়ানা, ওই সময় তার মা বাবার কাছে গিয়ে বলে, ও মা, ও বাবা, দুনিয়ার ভিতরে কত মহিলাকে দেখছি বাচ্চা প্রসব করার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ও মা, ও বাবা, আমি তোমাদের ঘরে অনেক দিন ছিলাম, কখনো যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে তুমি মাফ করে দিও রে মা বাবা। জানি না কত মহিলা দুনিয়ার থেকে বাচ্চা প্রসব করার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। না জানি আমার কি উপায় হবে, আমি যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যাই, জানি না আমার কোন উপায় হবে, বেঁচে ফিরতে পারবো নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার জানা নাই রে মা বাবা। যখন কোন গর্ভবতী মহিলা
যখন তার প্রসব ঘরের ভিতরে ঢুকতে যায়, মায়ের কাছে যায়, বাবার কাছে যায় না, জানি আমার এইটাই জীবনের শেষ সময় হয়ে যায়। মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার পর যখন তার স্বামীর কাছে গিয়ে হাজির হয়ে যায়, স্বামীর পাও দুইখানা জড়ায় ধরিয়া বলে, ও স্বামী আমার, আপনার সাথে কতগুলা বছর ভুল হয়ে গেছে গো স্বামী। ও স্বামী, আপনার কাছে যদি কোনো ভুল করে থাকি গো স্বামী, ও স্বামী আমারে আল্লাহর হস্তে দয়া করিয়া মাফ করিয়া দিবেন। কত মহিলাকে দেখছি বাচ্চা প্রসব করার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যায়। আমি যদি আর ফিরতে না পারি স্বামী, আপনার কাছ থেকে মাফ নেওয়ার মতো কোনো সুযোগও পাবো না রে স্বামী। ও আমার স্বামী, আপনি দয়া করিয়া আমারে মাফ করিয়া দেন। কারণ আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মহিলা মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় যদি কোনো মহিলার স্বামী আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার যে স্ত্রীটা মারা গেল, আল্লাহ আমি এই স্ত্রীর উপর রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, কোনো স্বামী যদি কোনো মহিলার উপরে রাজি থাকে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই মহিলার জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেই। আর যদি কোনো স্বামী স্ত্রী মারা যাবার পর বলে যে আমার স্ত্রীটা খুব খারাপ ছিল, সারাটা জিন্দেগি আমার এত বেশি পরিমাণ জ্বালাইছে, এর সাথে আমি কোনোদিন শান্তি পাই নাই, আজকে মারা গেছে, আমি আমার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যেই স্বামীর স্ত্রী, যেই স্ত্রীর স্বামী স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে, ওই স্বামীর অসন্তুষ্টের কারণে আমি আল্লাহ ওই মহিলার উপর অসন্তুষ্ট হয়ে গেছি। অসন্তুষ্ট হবার কারণ ওই মহিলা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য স্বামীকে খুশি রাখার দরকার আছে না নাই? পানি দিও। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন নবীজির সামনে দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়, চোখের পানি ফালাইয়া কান্না করতে করতে নবীজির সামনে দিয়ে হাঁটিয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, তুমি হঠাৎ করিয়া কান্না করতে করতে তোমার বাড়ির থেকে কেন আসলা রে ফাতেমা? ডাক দিয়ে বলে, আপনার জামাতা হযরতে আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল। এই কথা শুনিয়া আল্লাহর নবী কোনো কথাই বললেন না ফাতেমার সাথে। কিছুক্ষণ পর হযরতে ফাতেমা তার সামনে দিয়ে হাসতে হাসতে তার সামনে দিয়ে চলে আসলো। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, কিছুক্ষণ আগে কান্না করলে, এখন আবার হঠাৎ করে হাসতেছো কেন? তোমার ব্যাপারটা কি? বললে, আপনার স্বামী আপনার জামাতা হযরতে আলী আমার উপরে রাজি হইয়া গেছে, খুশি হইয়া গেছে। তখন ফাতেমাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা শোনো, তো একটা কথা খুলিয়া শুনিয়া রাখো রে ফাতেমা, তোমার স্বামী হযরতে আলী নারাজ থাকা অবস্থায় যদি তুমি মারা যাইতা, তুমি আমার এত আদরের কন্যা হওয়ার সত্ত্বেও তোমার জানাজায় আমি রাসূল হাজির হইতাম না। এমনকি তুমি আমার কন্যা হবার পর আমি নবীজি তোমার জন্য কোনো সুপারিশ করতাম না। তাইলে চিন্তা করেন মুসলমান, আল্লাহর নবীর মেয়ে হবার পরে ফাতেমার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হইতেছে জান্নাতি নারীদের সরদারিনী। তার ব্যাপারে বলছে যে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকতো, তাইলে আমি রাসূল তোমার জন্য কোনো সাফায়াত করতাম না। তাইলে সাধারণ যারা মা বোন আছে তাদের ব্যাপারটা কি হবে?
যে কথা বলতেছিলাম রে মুসলমান, যখন কোনো মহিলা সন্তান প্রসব করার জন্য সন্তান প্রসবের ঘরের দিকে রওনা হয়, স্বামীর কাছে মাফ চাইয়া, স্বামীর কাছে ক্ষমা চাইয়া যখন প্রসব ঘরের ভিতরে ঢুকিয়া যায়, ওই সময় তোমার আমার মা, তোমার আমার মা, ওই সময় তোমার আপনার মা, তোমার সকলের মা ওই সময় আমার আপনার জন্য যেই পরিমাণ কষ্ট সহ্য করছে, এই পরিমাণ কষ্ট কেউ সহ্য করছে নিরি মুসলমান? করছে? দুনিয়ার কেউ করছে? দুনিয়ার ভিতরে যত আপন আপন ভাবরে যুবক, তোমার মায়ের চাইতে বাবার চাইতে আপন তোমার দুনিয়ার ভিতরে কেউ নাই। যাদেরকে তুমি আপন আপন ভাবো তারা সকলেই তোমার স্বার্থপর বন্ধু। স্বার্থ ফুরায় গেলে তোমার শত্রু হয়ে যাবে, তোমার কাছ থেকে চলে যাবে রে মুসলমান। এই জন্য মা আমার আপনার জন্য, আমার আপনার মা আমার আপনার জন্য যেই পরিমাণ কষ্ট করছে, এই পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো মানুষ আমার আপনার জন্য করে নাই। একজন মহিলা প্রসবের বেদনার সময় যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো মহিলার করে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, কত কষ্ট করলেন যে মায় আমায় পেটে নিয়ে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভাসিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। কি মুসলমান, আমার আপনার মায়ের মতো কষ্ট কেউ দুনিয়াতে করছেনি? বলেন করছে?
এই জন্য মুসলমান আল্লাহর বান্দা, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মা বাবাকে কখনো কষ্ট দিও না রে ভাই। ও যুবক সন্তান, যুবক যৌবনের তারুণায় পড়িয়া সুন্দরী বউ পাইয়া ভাই কখনো মা বাবাকে কষ্ট দিও না রে ভাই। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও মা পর্দার অন্তরালের মা বোনেরা, একটা কথা কান খুলিয়া শোনো রে মা। সন্তান যখন তুমি দুনিয়ার থেকে যখন চলে যাইবা, সন্তানগুলাকে তুমি দুনিয়ার ভিতরে রাইখা যাইবা রে মা। সন্তানগুলাকে যদি তুমি নিকার বানাইয়া যাইতে পারো, সন্তানগুলা যদি তুমি নিকার বানাইয়া যাইতে পারো, নামাজওয়ালা যদি বানাইয়া যাইতে পারো, তাহলে মা তুমি কবরে যাওয়ার পর সন্তানের কারণে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর তুমি যদি সন্তানগুলাকে নামাজওয়ালা না বানাইয়া যাও, সন্তানগুলাকে যদি তুমি দুনিয়াদারি বানাইয়া যাও, সে যদি দুনিয়ার ভিতরে নামাজ না পড়িয়া গুনাহের ভিতরে নিজেকে জড়াইয়া রাখে রে মা, ও মা শুনিয়া লও, শুনিয়া লও, এই সন্তানের গুনাহের কারণে তোমার কবরের ভিতরে আমার আল্লাহ আযাব দিয়া দিবেন। এই জন্য মা তোমার সন্তানগুলোকে যদি ভালো বানাইতে চাও, সর্বপ্রথম তোমার নিজেকে ভালো হওয়া লাগবে রে মা। গাছ যদি ভালো হয়, ভালো গাছ থেকে ভালো ফল আশা করা যায় রে মা। মা তুমি যদি ভালো হও, তোমার পেটটা যদি ভালো হয়, তোমার পেটের ভিতর থেকে নেককার সারা বদকার কখনো বের হবে না রে মা। এই জন্য সন্তানগুলোকে পেটের ভিতরে লইয়া নিজেকে মোবাইলের ভিতরে আসক্ত করা যাবে না রে মা। সন্তানগুলোকে পেটের মধ্যে লইয়া নিজেকে টিভির সামনে সর্বক্ষণ রাখা যাবে না রে মা। সন্তানগুলোকে তুমি পেটের ভিতরে লইয়া লইয়া পরপুরুষের বেগানার সামনে তুমি ঘোরাফেরা করো রে মা। তুমি যদি নিজে ভালো না হও, ওই সন্তান দ্বারা কখনো তুমি তোমার সন্তান দ্বারা কখনো তুমি তোমার যখন বৃদ্ধ হয়ে যাইবা, ওই সময় ওই সন্তান তখনও তোমার ইবাদত করনেওয়ালা, খেদমত করনেওয়ালা সন্তান কখনোই হবে না, হবে না। এই জন্য সন্তানকে যদি ভালো বানাইতে চাও, সর্বপ্রথম তোমার নিজেকে ভালো বানাইতে হবে। এই জন্য মা ও বোন একটু সাবধান, কানটা খুলিয়া শুনিয়া নাও রে মা। তো এই আল্লাহর নবী যখন মেরাজে গেছিল, মেরাজ থেকে ফিরে আসার পর আল্লাহর নবী একদিন বিষণ্ণ মনে দুশ্চিন্তায় নিয়া, অনেক চিন্তা ভাবনা লইয়া তার বাড়ির ভিতরে বসিয়া আছে। হযরতে আলী, হযরতে ফাতেমা চিন্তা করলো, চলেন আমরা একটু আমার বাবার কাছ থেকে ঘুরে আসি। দুইজনে মিলা যখন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য নবীর দরজায় যায়, ডাক যান, তখন তো বাহির থেকে ডাক দেয়। নবী আমার দরজা খুলিয়া বলে, ও ফাতেমা, ও আলী, আসো ভিতরে আসো, বসো। যখন নবীর দিকে তাকায়, দেখে নবীর মন বিষণ্ণ, নবী অনেক চিন্তা ভাবনার ভিতরে ডুবিয়ে আছে। আল্লাহর নবীর চিন্তা ভাবনা দেখিয়া হযরতে আলী ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক, আপনার এত চিন্তা কিসের, এত কিসের পেরেশান, আমার একটু খুলিয়া বলেন, আমার একটু খুলিয়া বলেন। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা, আপনি এত কিসের জন্য পেরেশান হয়ে গেছেন, আমার একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, শোনো, আমি তো মেরাজ থেকে আসছি। আসার সময় মেরাজের ভিতরে যখন গেছিলাম, জান্নাত প্রদর্শন করছি, জাহান্নাম দর্শন করছি। জাহান্নাম যখন দর্শন করলাম, দর্শন করার সময় জাহান্নামের ভিতরে 6 প্রকার নারীকে দেখলাম। তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হইতেছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও আব্বা জান, আপনি আমাদেরকে একটু বলেন ওই 6 প্রকার নারী কারা।
তাদেরকে আমরা যদি চিনতে পারি, আমরা নিজেরাও একটু সতর্ক হইতে পারবো, আপনার উম্মতদেরকেও জানায়া দিতে পারবো, তারাও সতর্ক হইতে পারবে। আর এই জন্য মুসলমান, আল্লাহর নবী কেন পেরেশান ছিলেন? কারণ জাহান্নামের ভিতরে এই 6 প্রকার নারীদেরকে এত বেশি আযাব দেওয়া হইতেছে, আল্লাহর নবী ওইটা দেখা সহ্য করতে পারে নাই যে আমার উম্মতের কি উপায় হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা শোনো, প্রথম নাম্বার নারী হইতেছে তারা যারা, যেই নারী দুনিয়ার ভিতরে নিজেদের চুলগুলাকে খুলিয়া রাইখা রাস্তাঘাটে বের হবে, নিজেদের চুলগুলা খোলা রাইখা রাস্তাঘাটে বের হবে, বেগানা পুরুষের সামনে যাবে, মাথার চুলগুলা বাহির করিয়া জোরনাটা গলার সাথে বেচাইয়া যেই নারী রাস্তাঘাটে চলাচল করে শ্যাম্পু লাগাইয়া চুলগুলা উড়াইয়া যেই নারী রাস্তাঘাটে পরপুরুষের সামনে চলাচল করে, আল্লাহর নবী বলেন যেই নারী চুলগুলা খোলা রাইখা রাস্তাঘাটে বেগানা পুরুষের সামনে চলাচল করে, বলে তোমরা যদি কোনো উলঙ্গ নারীকে দেখতে চাও তাহলে ও মান্দা শোনো, আমার উম্মতেরা শোনো, যারা চুলগুলো এলোমেলো করিয়া আটো পোশাক পরিয়া রাস্তাঘাটে চলাচল করে, তাদের দেখার উলঙ্গ নারীকে দেখার ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যারা মাথার চুলগুলো খোলা রাখিয়া এমনকি একটা চুলও যদি কেউ বাহির করিয়া বেগানা পুরুষের সামনে বাহির হয়, ওই নারীকে আল্লাহ তাআলা মরার সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতরে দাখিল করিয়া দিবেন। শুধু তাই নয়, ওই নারীকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার পর ওই নারীকে আল্লাহ তাআলা ওই তার চুলের সাথে বাঁধিয়া চুলের উপরে টাঙ্গাইয়া পুরাটা শরীরের ভর চুলের উপর রাখি জাহান্নামের আগুন দ্বারা তাকে এমন ভাবে পোড়াইবে, পুড়তে তার মাথার মগজগুলো টকবক করিয়া পুড়তে থাকবে আর শরীর দিয়ে বেয়ে পড়তে থাকবে। আজকের জামানার মা বোনদের দিকে তাকাও, রাস্তাঘাটে তাদের বেহায়া বেপরদার কারণে রাস্তাঘাটে বের হওয়া যায় না রে মুসলমান। তারা এমন অবস্থায় চলে, নারী জানি দাদি যারা হয়ে গেছে, যারা বুড়ি হয়ে গেছে, তারা বোরকা পরিয়া রাস্তাঘাটে চলতে থাকে। আর যেইগুলা নাতি পুতি আছে একেবারে টকবকে যৌবনবতী হয়ে গেছে, যেইগুলা একেবারে টকবকে যুবতী, ওইগুলা রে বোরকা সারা যুবকদের সামনে ছাইরা দিছে। বান্দা আমার জাতি পুতি যা আছে তোমরা দেখাইতে থাকো যুবকদেরকে। এইভাবে যদি চলতে থাকো মা, ও বোন, তুমি যদি তোমার যৌবনটাকে এইভাবে প্রদর্শন করতে থাকো, একটা কথা শুনিয়া রাখো রে মা, কলার যতই দাম হোক ওই কলা ছিলে রাখলে কিন্তু কেউ মাংনা দিলেও নেবে না। তুমি যেই যুবকরা যেই বেহায়া বেপরদা নারীদের পিছনে চলাচল করে, যাদের পিছনে ছোটে, যাদের পিছনে ছুটিয়া নিজের জিন্দেগির সময়টাকে নষ্ট করিয়া দিতেছে, বিবাহের সময় কিন্তু ওই যুবকই খোঁজে ভালো মেয়ে কোথায় পাওয়া যায়। তোমার পিছনে যুবকরা যতই সময় নষ্ট করুক, তুমি মনে করিও না যে আমি বিশ্ব সুন্দরী হয়ে গেছি। না, এটা তোমার ভুল ধারণা। তুমি যতই নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো, তোমাকে যুবকরা শুধু ব্যবহার করার জন্য চায়। জীবন সঙ্গী হিসাবে কোনো যুবক তোমারে পছন্দ করবে না। যখন কোনো সন্তানের বাবা, যখন কোনো বুড়া বেটা, যখন কোনো সন্তানের বাবা, যখন কোনো বুড়া বাবা যখন তার ছেলের জন্য পাত্রী দেখতে যায়, জিন্দেগিতে ওই বুড়া যদি জিন্দেগিতে নামাজ নাও পড়ে,
তারপরেও পাত্রী দেখতে গিয়া বলে কন্যাটা, এই পাত্রীটা যে মেয়েটাকে আমার পুত্রবধূ করব, এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, পর্দার ভিতরে থাকবে কিনা, তার সাথে হারাম কোনো রিলেশন আছে কিনা, নানান ব্যাপারে খোঁজ নাই। কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওই বুড়া কিন্তু জীবনে নামাজ আদায় করে না। ও মা, ও বোন, শোনো, তুমি যত পর্দার ভিতরে থাকবা তোমার ইজ্জত, তোমার দাম তত আমার আল্লাহ বাড়ায় দিব। তুমি যত হায়াপানা ব্যাপারভাবে চলবা তোমার ইজ্জত, তোমার দাম আল্লাহ তত বেশি কমায়া দিবে। আগেকার যারা মুরব্বী ছিল তারা যদি বোরকা নাও পরতো, এমন ভাবে ঘুমটা দিত, সামনে মা না চাচি না বোন বোঝার মতো কোনো উপায় ছিল না রে মুসলমান, ঠিক নেই। আজকালকার মহিলারা বোরকা পরার পর এমন এমন বোরকা পরে, নানি হইয়াও যদি বোরকা পরে, বোরকা পরার পরে এমন অবস্থা হয় শরীরের যতগুলা ভাঁজ আছে সব কিছু সবগুলাই গোনা যায়। এইরকম বোরকা আছে না না আমাদের সমাজে? এই জন্য বলি মা, ও বোন, তোমরা পর্দার ভিতরে আসো, তোমাদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে। আগের জামানার যারা মহিলা ছিল তারা এত বড় নেককার, এত বড় পরহেজগার ছিল রে মা। আল্লাহর এক বান্দি পতিতা বাজারিয়া মহিলা হঠাৎ করিয়া মরুভূমির ভিতর দিয়া হাঁটে। মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা পিপাসার্ত কুকুর পাওয়া গেছে। কুকুরটা এত পিপাসার্ত, কিছুক্ষণের ভিতরে যদি তাকে পানি পান করানো না যায় মনে হয় কুকুরটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কারণে আল্লাহর বান্দি পতিতা মহিলা হবার পরেও তাড়াতাড়ি করিয়া দেখতেছে পানি কোথায় পাই। মরুভূমির ভিতরে পানি পাওয়া এত সহজ নয়। তারপরেও আল্লাহর বান্দি চিন্তা ভাবনা করিয়া আশপাশে দৌড়াইয়া দেখতেছে পাশে একটা কূপ, কিন্তু কূপ থেকে পানি তোলার মতো কোনো বালতিও নাই, দড়িও নাই। পানি উঠাইবে কিভাবে? তার পায়ের ভিতরে চামড়ার মোজা ছিল, শরীরের সাথে ছিল বিশাল বড় একটা ওড়না। মোজাটাকে বালতি বানাইয়া, দড়িটাকে কন্যাটাকে সিরিয়া দড়ি বানাইয়া, ওড়নাটাকে দড়ি ব্যবহার করিয়া যখন কূপের থেকে পানি উঠাইয়া যখন ওই কুকুরটাকে খাওয়াইছে, কুকুরটা খাওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। আল্লাহর দরবারে কুকুরটা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মালিক, ও দয়ার আল্লাহ, যেই মহিলা যেই বান্দি আমার পানি খাওয়াই আমার জীবনটাকে বাঁচাইলো, তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দিকে মাফ করিয়া দিল, তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতি বানাইয়া দিল। এবং ওই মহিলা শেষ পর্যায়ে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ঘটনাটা এই জন্যই বললাম, একজন পতিতা বাজারিয়া মহিলা, তার গায়ে বিশাল বড় ওড়না জড়ানো ছিল। আজকালকার আমার পতিতা মা বোন নয়, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, আমার আপনার ছেলের বউ, আমার আপনার কন্যা, আমার আপনার সন্তান রাস্তা দিয়া যায়, কিন্তু তাদের শরীরে মাথায় তো ওড়না থাকেই না, বুকের ভরে ওড়না থাকে না। মোন্নাটাকে মাফলার বানাইয়া গলার সাথে পেঁচাইয়া বউ যুবকদেরকে প্রদর্শন করতে করতে রাস্তাঘাটে চলে। আজকালকার মা বোনদের কারণে রাস্তাঘাটে যাওয়াই আজকে মুশকিল হয়ে গেছে। নিজের চক্ষু হেফাজত করা এতটাই টাফ ব্যাপার হয়ে গেছে, রাস্তাঘাটে বের হইলে তাদের জন্য ঈমান ঠিক রাখা আজকে মুশকিল হয়ে গেছে রে মুসলমান। এই জন্য উন্নত ব্যবহার করেই না। কিছু কিছু মহিলা শহরের ভিতরে ঢুকলে দেখা যায় কিছু কিছু মহিলা অন্যায় ব্যবহার করে না। আর যদি ওড়নাও থাকে, এক পাশ দিয়া ওড়না দেওয়ার এক পাশ দিয়ে চুল ছাইরা দিয়া চুল দিয়া ওড়না বানায় নিছে, আর ওড়নাটা কোঠায় রাখছে, ওড়নাটাকে গলার সাথে মোড়াইয়া মোড়াইয়া মাফলার বানায় নিছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল,
পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশিকে বানায় অন্যকে তার দিকে আশিকে বানায় দৃষ্টায় আজ ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়